তো এরকম ফরম্যাট মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ হবে। এখন এটার শেপটা ডিপেন্ড করে এর ভ্যালুর উপর। যদি এর ভ্যালু -1, যদি এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, কি হয়, তাহলে কার্ভটা দেখতে হবে আপওয়ার্ড স্লোপিং। আর তোমরা কি জানো এখানে y = 0 তে কি আছে, একটা অ্যাজিমটড আছে, বুঝছো? এটা তো x অ্যাক্সিস, এখানে একটা অ্যাজিমটড আছে। যদি এর ভ্যালু 0 থেকে 1 এর ভিতর হয়, ঠিক আছে, যদি 0 to 1 এর ভিতর হয়, তাহলে দেখতে হবে, তো এটা এর উপর, এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। এখন তুমি বলতে পারো এক্স এর উপর মাইনাস অথবা পাশে মাইনাস, এগুলো থাকলে কি হবে? এগুলা কি হবে, ওটা হচ্ছে এস এর ট্রান্সফরমেশন দিয়ে বুঝবো কি হবে। বাট এগুলো হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালের জেনারেল কার্ভ, বুঝছো? তো এই দুইটা মনে রাখলে বাকিগুলা ট্রান্সফরমেশন ইউজ করে পারা যাবে। তো আমরা লাস্ট ক্লাসে 1 নম্বর ড্র করেছিলাম। বলো তো 1 নম্বরটা কি? আমরা এর ভ্যালু কত দেখতে পাচ্ছি? 1.7 না? তাহলে কার্ভ কোনটা হবে, প্রথমটা না দ্বিতীয়টা? ফার্স্টটা, বিকজ এটা a গ্রেটার দেন 1, তাহলে এটা আপওয়ার্ড স্লোপিং হবে। এটাই হবে আমার y = 1.7 হোল টু দি পাওয়ার x। নিচে বলছে ইউজ ইউর গ্রাফ টু সলভ দ্য ইকুয়েশন 1.7 টু দি পাওয়ার x = 4। সো তোমাকে কোয়েশ্চনে বলছে এটা = 4 থাকলে কি, তো আমাদের তো গ্রাফ নাই। সো গ্রাফ ছাড়া যদি আমরা বাই করতে চাই, তাহলে কি করব? আমরা বোথ সাইড লগ নিয়ে x সামনে নামায়া লগ 1.7 ডিভাইড দিব ওই পাশের লগ 4 এর সাথে। x এর বলে চলে আসবে। লাস্ট ক্লাসে করছিলাম না, রিক্যাপ হয়ে গেছে। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বারে বলো তো এর বেস কি? এর বেস দেখে বলো তোমার ম্যাচটা কি আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে? ডাউনওয়ার্ড। কেন? কজ এর ভ্যালু কি 0 থেকে 1 এর ভিতর। আচ্ছা, সো এর ভ্যালু যদি 0 থেকে, শোনো, এর ভ্যালু যদি 0 থেকে 1 এর ভিতর হয়, তাহলে কার্ভ হবে আমার ডাউনওয়ার্ড, বুঝতে পারছো? এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারটা একটু এক্সেপশনাল। এখানে বলছে y = 1 টু দি পাওয়ার x। এখন কথা হয়েছে এটা কোন বেজের মধ্যে পড়ে না, এই কোনটাতেই পড়ে না। এর ভ্যালু কত দেখাচ্ছে, এটা কোন বেজের মধ্যে পড়ে? এই দুটার মধ্যে পড়ে না, এই কোনটার মধ্যেই পড়ে না, কোনটার মধ্যেই পড়ে না। তাহলে ওর অবস্থা কি হবে? অ্যাকচুয়ালি 1 টু দি পাওয়ার এনি নাম্বার অলওয়েজ কত আসে? এটা দেখতে কেমন হওয়া উচিত? এরকম না? বাট এটা আর শেখানোর উদ্দেশ্য এটা ছিল না যে 1 টু দি পাওয়ার x মানে 1। এই ম্যাথটা দিছে কেন? এটা বোঝানোর জন্য যে 1 এর পাওয়ারে যদি x দাও, x এর ভ্যালু 1 দিলে, মানে তুমি যদি x এর ভ্যালু 1 দাও, y এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু 2 দাও, y এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু 3 দাও, y এর ভ্যালু কত আসবে? তার মানে তুমি x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু, x এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু, x এর ভ্যালু 3 বসালে y এর ভ্যালু 1। তার মানে কি সবসময় কি ডটেড গুলা এভাবে আসতেছে না? দেয়ারফর সবগুলা জয়েন করলে y = 1 টু দি পাওয়ার x ফর্ম হয়, বুঝছো? তার মানে এর ভ্যালু যদি কখনো এই দুইটা রেঞ্জের মধ্যে কোনোটাতেই না পড়ে, তখন তুমি একটা হরাইজন্টাল লাইন টানবা, মানে 1। কারণ 1 টু দি পাওয়ার x মানে কি 1। বাট এখানে ওরা তোমার ওই সিম্পলিফিকেশন জানতে চায় না যে 1 টু দি পাওয়ার x মানে 1, এটাকে তুমি পারো না কিনা এটা ট্রাই করে নেই। তোমাকে বুঝাইতে চাইছে যেটা, যে এই দুইটা রেঞ্জের মধ্যে না পড়লে কেন এটা হরাইজন্টাল হয়। এটার কারণ হচ্ছে x এর ভ্যালু তুমি যেটাই দাও y এর ভ্যালু অলওয়েজ 1 হয়, এই কারণে একটা হরাইজন্টাল লাইন আসে। সো এই ম্যাথসের অ্যান্সার এটাই, জাস্ট একটা হরাইজন্টাল লাইন টানবা। এই হইল অবস্থা। আচ্ছা, 4 নাম্বার পরে আমরা আগে ওই ট্রান্সফরমেশনের ম্যাথসগুলো করতে চাই। 4 নাম্বারে ট্রু ফলস টাইপের ম্যাথস আছে, এগুলা তোমাকে দিবে না, বাট এগুলো একটু বুঝাই দিব, সমস্যা নেই একটু পর। তার আগে আমরা 5 করতে চাই। 5 নাম্বার কোয়েশ্চনে বলছে f of x = 3 টু দি পাওয়ার x, y = কি দেওয়া, f of, তোমরাই বলো এই কার্ভটা দেখতে কেমন? এই কার্ভটা দেখতে হচ্ছে আমাদের আপওয়ার্ড স্লোপিং, রাইট?
এই হইল অবস্থা। আচ্ছা, বি নাম্বারে কি বলছে তোমাদের? y equals to 2 to the power f of x, twice of f of x। তোমরাই বলো twice of f of x দেখতে কেমন হবে? ফার্স্ট অফ অল এখানে কিন্তু একটা অ্যাসিমটট আছে। এই অ্যাসিমটটটা এক্স এর সাথে মিশানো দেখে অনেকে এটা পাত্তা দেয় না। তারপর যখন ট্রান্সলেট হয়, তখন যখন ভিজিবল হওয়ার সময় আসে, তখন তারা ওইটাকে ভুলা যায়। কেন? কজ তারা মনেই ছিল না তাদের এখানে যে একটা কি আছে, অ্যাসিমটট, এটা মনে রাখতে হবে। তোমরাই বলো এখানে কি অ্যাসিমটট আর ভিজিবল হবে? কেন হবে না? কজ এফ অফ এক্স এর সাথে 2 মাল্টিপ্লাই আছে। সো তুমি যদি ওয়াই এর ভ্যালু 0 এর সাথে 2 মাল্টিপ্লাই করো, আলটিমেটলি 0ই আসে না? সো এই কারণে কোনো ধরনের পরিবর্তন নাই। বাট 2 মাল্টিপ্লাই হওয়ার কারণে আমাদের একটা কোঅর্ডিনেট ছিল, এগুলো অলওয়েজ কত দিয়ে পাস করে? 1 দিয়ে না? 0, তুমি যখন এটা তো ওয়াই এর সাথে অ্যাডজাস্টমেন্ট, কার সাথে অ্যাডজাস্টমেন্ট? তুমি যখন ওয়াই এর সাথে 2 মাল্টিপ্লাই করবা, এটা কত হয়ে যাবে? 0, 2 না? মাল্টিপ্লাই তো, তাহলে এটা কি হবে? আরেকটু উপরে উঠে যাবে, রাইট? বাট এটা আমার এখানে আঁকবো না, আমরা আরেকটা গ্রাফে আঁকবো, সেটা হচ্ছে একটু উপরে দিব, 0, 2। এটা হচ্ছে y equals to 2f of x গ্রাফ। এটা হচ্ছে কত নাম্বার? বি নাম্বার। সি নাম্বারে কি হবে? সি নাম্বার কোশ্চেনে বলছে y equal to f of x minus 4। এই মাইনাস 4 এর অ্যাডজাস্টমেন্টটা কি x এর সাথে না y এর সাথে? y এর সাথে। তাহলে আমার যে মেন গ্রাফের দিকে তাকাও। আগে আমার y ছিল কোথায়? 0, y এর সাথে -4 মানে কি? 1 এর সাথে -4 হলে কি হয়ে যাবে? -3। -3 মানে এই কাটিং পয়েন্টটা এখন -3 তে চলে আসবে। দিস মিন্স এই গ্রাফটা এখন এই যে এরকম দেখাবে না? এখন এখানে কাহিনী আছে। বলো তো অ্যাসিমটটে কি y equals to 0 ছিল না? তুমি যদি -4 করো 0 এর সাথে, এটা কি 0ই হয়? -4 হয়। তার মানে -4 হলে অ্যাসিমটটটা 4 ঘর নিচে এখন ভিজিবল হবে। আগে এক্স এর সাথে মিশানো ছিল দেখে আমরা দেখতে পাচ্ছিলাম না, বাট এখন -4 করার কারণে ডেফিনেটলি সে নিচে চলে আসবে। আসার পর এখানে শেষ না, এই কাটিং পয়েন্ট যেটা 0, 1 ছিল, এটা কোথায় মুভ করবে? 0, -3 তে। আর এভাবে করে উঠে যাবে। বুঝতে পারছো? ওরা কি কোঅর্ডিনেট এক্সিস দেখাতে বলছে? দেখাতে বলে নাই। যদি কোঅর্ডিনেট এক্সিস দেখাতে বলতো তাহলে এই কাটিং পয়েন্টটা বাই করা লাগতো না? এই কাটিং পয়েন্ট, হ্যাঁ, বিতে অ্যাসিমটট তো ভিজিবলই হয়নি, কারণ y এর ভ্যালু 0 যখন, তখন টয়েস মাল্টিপ্লাই করলে তো 0ই আসে। x এর সাথে স্টিল মিশানোই আছে, উপর নিচে যাওয়ার সুযোগ হয়নি তার। বাট এইখানে হয়েছে, কারণ y এর ভ্যালু 0 এর সাথে -4 করলে ডেফিনেটলি সে শিফট হয়। কোথায় শিফট হয়? 4 ঘর নিচে হয়ে গেছে। তো এই হলো অবস্থা। এবার আসো আমরা ডি নাম্বারে চলে যাই। ডি নাম্বারটা তোমরা করবা, 3টা আমি করাইছি, একটা তোমাদের। হ্যাঁ, এটা বলো।
আচ্ছা এবার আসো, এই হাফ এক্স করলে কি হবে বলো তো? এক্স এর সাথে কি ডিভাইড হবে টু না মাল্টিপ্লাই হবে? মাল্টিপ্লাই। যদি মাল্টিপ্লাই হয় তাহলে গ্রাফটা তে কি চেঞ্জেস আসবে? কি হবে? স্টিপার হবে। হ্যাঁ, আরো লেস স্টিপার হবে। আরো কি হবে? কারণ এক্স এর গ্যাপিংস গুলা আরো দূরে দূরে সরে যাচ্ছে না? কারণ তুমি যখন প্রত্যেকটা এক্স এর সাথে 2 মাল্টিপ্লাই করবা, তোমার এক্স কোঅর্ডিনেট গুলার গ্যাপিংস অনেক, মানে আগে যেরকম অনেক কাছাকাছি ছিল ওগুলার গ্যাপিংস কি হয়ে যাবে? আরো দূরে দূরে চলে যাবে। দূরে দূরে যাওয়ার কারণে এটা আগের থেকে আরো লেস স্টিপার হয়ে যাবে। বুঝতে পারছো? এক্স এর সাথে মাল্টিপ্লাই করলে এটা কি হয়? লেস স্টিপ হয়। এক্স এর সাথে কোঅর্ডিনেট ডিভাইড হলে মোর স্টিপ হয়। এটা মনে রেখো। এস এ আমরা শিখেছিলাম, আর এত ডিটেলসে হয়তো অনেকে শিখছো অনেকে শিখো না বা ভুলে গেছো চাই না, তো আমি মনে করাই দিতেছি তোমাদের। নেক্সট প্রবলেম, এটা বুঝছে? নেক্সট প্রবলেম, সবাই 6 নাম্বারটা করে ফেলো। দুইটা ইকুয়েশন ফর্ম করবা। কয়টা হিন্টস দেওয়া আছে? দুইটা হিন্টস দেওয়া আছে না? যেহেতু এই দুইটা কোঅর্ডিনেট আমার গ্রাফের মধ্যে লাই করে, ওর এক্স আর ওয়াই এর ভ্যালু কি করতে পারি? গ্রাফের ইকুয়েশনে বসাইতে পারি। বসায় কয়টা ইকুয়েশন ফর্ম হবে? তারপর সাইমultaneously সলভ করলে আননোন যে ভ্যালুস গুলো আছে সেগুলো এসে পড়বে। করে ফেলো।
এই আননোন ভ্যালুগুলো কি আসে তোমাদের? 2 আর 3 ও আচ্ছা, তাহলে তো এক্সারসাইজ শেষ। কি বুঝো নাই? দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে না, এগুলা কি কার্ভের কোঅর্ডিনেট না? কার্ভের মধ্যে লাই করে, লাই করলে কি হয়, এক্স আর ওয়াই বসানো যায়। দুইটা কোঅর্ডিনেট দুইবার বসাবা ইকুয়েশনে, দুইটা কোঅর্ডিনেট দুইবার বসায়া দুইটা ইকুয়েশন ফর্ম করবা, সাইমultaneously সলভ করবা, বুঝছো? তো এটা পারা যাবে, এটা সাইমultaneous স্ট্যান্ডার্ড রিটেন ম্যাথস পারবা। ওকে, আসো আমরা পরের এক্সারসাইজে চলে যাই। বের করো ইয়া বইটা দাও। হ্যাঁ, আসো আমরা এক্সারসাইজ 5B করি। 5B এর 1 2 এগুলো হচ্ছে নর্মাল, এগুলো নর্মাল বাচ্চাদের ম্যাথ। 3 থেকে শুরু করব আমি। দেখো, তোমাকে স্কেচ করতে বলছে y = e to the power x plus 1। সো এগুলো আমাদের একটু ট্রান্সফরমেশনের মাধ্যমে করতে হবে। কিভাবে করব সবাই পড়ে দেখো। জামির দেখতেছ? বলো তো e to the power x এর মাদার কার্ভ কেমন হয় দেখতে? +1 দেখো না, জাস্ট এটার মাদার কার্ভটা y = e to the power x, তারপর ট্রান্সফরমেশন ঘটায়া আমরা আস্তে আস্তে ফিগার ডেভেলপ করব। এটা কি আপওয়ার্ড স্লোপিং কার্ভ? এগ্রি? বাট তোমরাই বলো, এখানে x এর সাথে কি আছে? +1 মানে কি -1 হয়ে যাবে না? তো তুমি বলো, আমার যে আগের কোঅর্ডিনেটটা ছিল, আগের কোঅর্ডিনেট কত ছিল? 0,1। তো তুমি যখন x এর সাথে -1 করবা, এই কোঅর্ডিনেটটা মুভ করে কোথায় আসবে? তারপর আমি যদি নেক্সট স্টেজে আমার ওই লাস্ট ফিগারটা ডেভেলপ করি, তাহলে এটা হয়ে যাবে 0,-1, মানে কি এখানে না? কারণ x এর সাথে অ্যাডজাস্টমেন্ট অলওয়েজ অপোজিট ডিরেকশন। সো এটা এভাবে আসবে। বাট দ্য থিং ইজ, এখানে কত দিয়ে কাট করবে? এখান দিয়ে কত দিয়ে কাট করবে? এটা বুঝতে গেলে কি করতে হবে? at y axis
এক্স ভ্যালু 0 করলে ই টু দি পাওয়ার 1 আসে। দিস মিন্স এই কোঅর্ডিনেটটা হচ্ছে ই টু দি পাওয়ার কমা 1, ম্যাথ ডান। সো এটাই হচ্ছে আমার y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x প্লাস 1 কার্ভ। চাইলে 1 দিতে পারো, কেন? কজ অ্যাট এক সেকেন্ড, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ সরি 0, এই, আর এখানে কোঅর্ডিনেটটা কি ছিল এটা না দেখালেও হবে, কজ এটা লেফটে মুভ করে গেছে। এই কোঅর্ডিনেটের কোনো ইম্পর্টেন্স নাই। ইম্পর্টেন্স কোথায় আছে? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। সো এটা না দেখালেও হয়, এটা দেখায় না। আচ্ছা, সো জিরোর সাথে না তো, যখন আমরা ওয়াই অ্যাক্সিস, আমরা এই কাটিং পয়েন্ট পাইতে চাবো, তখন একটা ওয়াই অ্যাক্সিস এক্স এর 0 করব। আর এই কোঅর্ডিনেটটা ট্রান্সফর্ম হয়েছে কোথায়, এগুলা বুঝতে গেলে হচ্ছে প্লাস মাইনাসের বিষয়গুলো আসে। তো এই কোঅর্ডিনেটটা কোথায় মুভ করছে এটা যদি বুঝতে চাও, তখন তোমার বুঝতে হবে যে +1 তো, তাহলে ওর সাথে হবে -1, তাহলে মুভ করে কোথায় আসবে এটা তুমি জানতে পারবা। দিস মিন্স -1, 1 আসছে। বাট এটা ইম্পর্টেন্স নাই, কজ এই কোঅর্ডিনেট কে জানতে চাবে, তাই না? তোমার লাগবে কি ওয়াই ইন্টারসেপ্ট। কথা কি বুঝতে পারছো? তাহলে তোমরাই বলো, আমরা যদি পরের ম্যাসে চলে যাই, ই টু দি পাওয়ার, এটা একটু নাইস ওয়ান, y ইকুয়ালস টু 4 +4 মাইনাস ই টু দি পাওয়ার x। দেখো আমি গ্রাফগুলো কিন্তু লিখে দিচ্ছি। এই ট্রান্সফরমেশন এসে অনেকেই কিন্তু ফেলড হইতে পারে। তো তুমি ফার্স্টেই জাম্প করবা না ইকুয়েশন দেখতে কেমন। ফার্স্ট এটার মাদার কার্ভ চিনো। মাদার কার্ভ কেমন জামের? আপওয়ার্ড স্লোপিং। তাহলে মাদার কার্ভ আমি ডেভেলপ করলাম, মানে একদম জেনারেল কার্ভটা, জেনারেল কার্ভটাই আর কি মাদার কার্ভ বলতেছি, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট নেম না, জাস্ট বোঝানোর জন্য যে এখান থেকে সবগুলো আস্তে আস্তে প্রডিউস হয়। এটা হচ্ছে জেনারেল কার্ভটা এক্সপোনেনশিয়ালের। তো তোমরাই বলো, এটা তো ডেভেলপ করলাম, বাট ওর সাথে কি আছে? একটা মাইনাসটা কি এক্স এর সাথে নাকি বাইরে? এক্স এর সাথে না থাকলে বাইরে যদি থাকে ওটা ওয়াই। মাইনাস যদি ওয়াই এর সাথে মাল্টিপ্লাই থাকে তাহলে কোন এক্সিসের রিফ্লেকশন হয়? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস দিয়ে রিফ্লেকশন হলে ও কি এখানে আর থাকবে? ও কোথায় চলে যাবে? নিচে। তার মানে আমার কার্ভটা নিচে গেল, এখনো শেষ হয়নি ফুল ডেভেলপ করা। এটা মাত্র y ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার এক্সে আসছো। তাহলে আমি আগেরটা মুছে দিই, কজ আমার এটা লাগতেছে না। এবার আসো, এটাকে আমরা ডেভেলপ করব আমাদের ফাইনাল স্টেজে। বলো তো, আমার এই কার্ভের সাথে আবার এক্সট্রা কত অ্যাড হচ্ছে? +4। তার মানে আমার আগের ওয়াই ইন্টারসেপ্ট তো 1 দিয়ে পাস করছিল, তারপর এটা পাস করছে 0, -1 দিয়ে। বাট এখন এক্সট্রা আরও কত অ্যাড হচ্ছে? যখন এখানে +4 অ্যাড হবে, -1টা কত হয়ে যাবে? 3 না? তার মানে এই কার্ভটা আমার এইখানে 3-তে আসবে, বাট এখানেই শেষ না। অ্যাজিমটর ছিল না, যাকে আমরা সবসময় ভুলে যাই, অনেকেই ভুলে যাও। এটার সাথেও এক্সট্রা কি হবে? +4। তাহলে সে কোথায় আসবে? উপরে না? এখন অনেকে বলবে, আরে মাইনাসটার অ্যাডজাস্টমেন্ট ওয়াই ইকুয়াল টু 0-র সাথে কিছু হলো না। কেন হবে? -1 মাল্টিপ্লাই যদি 0-র সাথে করো, ইট রিমেইনস 0। সো ফার্স্ট অ্যাজিমটর আমাদের কোনো চেঞ্জেস আসবে না। আর +4 আমাদের এখানে কি আছে? y ইকুয়ালস টু 0 না? তাহলে +4 করলে কি আসবে? কারণ অলরেডি আমাদের এখন কোঅর্ডিনেট কত আছে কাটিং পয়েন্টে। তাহলে ওর সাথে তুমি যদি প্লাস করো -1 এর সাথে, সে কোথায় আসবে? সো ফাইনাল গ্রাফ হচ্ছে, তোমরা এভাবে পার্ট বাই পার্ট আঁকতে পারো, পরীক্ষায় এরকম স্টেপ বাই স্টেপ দেখাতে পারো, এটা মার্কস স্কিম অ্যাকসেপ্টেড, ঠিক আছে? ইভেন তোমার এভাবে দেওয়া থাকে ওই যে তোমার সলিউশনে। তো যাই হোক, তার মানে আমার এই কাটিং পয়েন্ট এখন এখানে আসতেছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু 4 মাইনাস ই টু দি পাওয়ার x, আর এখানে আমার হবে 0,3। বুঝতে পারছো? আর অ্যাজিমটরটা কি হবে? y ইকুয়ালস টু 4। বাস। দেখো, এটা নিয়ে কোনো ডাউট আছে নাকি?
কার কোনো কোয়েশ্চেন? ওকে, না থাকলে তোমরা একটা করো, সবাই এফ নাম্বারটা করো তো। ফার্স্টেই তুমি জাম্প করবা না, যেটা দেওয়া আছে ওইটা ফার্স্টে তুমি জেনারেল কার্ভটা প্রডিউস করো। তারপর দেখো এফ এর মধ্যে ফার্স্ট ট্রান্সফরমেশন কোনটা ঘটাবা বলো তো। দেখো তো এফ এর মধ্যে কোন ট্রান্সফরমেশনটা আগে অ্যাপ্লাই করবা। এর পরে কি আছে? মাইনাস এক্স, এক্স এর সাথে মাইনাস মাল্টিপ্লাই না, এক্স এর সাথে মাইনাস মাল্টিপ্লাই থাকলে এস এ কি শিখছিলা? রিফ্লেকশন ওয়াই এক্সিস। তার মানে তুমি আগে y equals 3 to the power minus x কার্ভটা আঁকো বাই রিফ্লেক্টিং থ্রো y axis। তারপর আস্তে আস্তে বাকি 100 প্লাস 10 এগুলো একটা একটা করে ডেভেলপ করতে পারো, চাইলে একসাথে করতে পারো যদি একদম একসাথে পারো। প্রণয় করো, বই কই শেয়ার করো এখান থেকে। আমাদের কপিগুলো আজকে নিয়ে নিও, কপিগুলো চেক হয়ে গেছে তো মনে করো লাস্টে। So 3 এর কোনটা করতে বলছি? এক্সারসাইজ 5B লাস্ট কোনো কোথাও কনফিউশন আছে বলো। পিছে অ্যান্সার আছে দেখো, মিলে মিলে নাকি না মিললে আমাকে বলো, আমি দেখে দেবো। এটা সমস্যা নেই। কি তাজওয়ার হইছে তানজির? তাহলে আমি আগাচ্ছি, দেখো বেশি ইজি জিনিস করাই ফেলতেছি নাকি। প্রথম এক্সারসাইজগুলো এরকমই যে 5 এর, আস্তে আস্তে রূপ পাল্টাবে। ওকে, বইটা দিও।
পরেরগুলো হচ্ছে উল্টা, প্র্যাকটিসের জন্য তোমরা করবা, বাট তোমাকে ওয়াইড ইকুয়েশন তেমন এভাবে বের করতে দেয় না। সো 4-এর এবিসিটা একটু এইচডাব্লিউ লিখে রাখো। এটা জাস্ট হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টগুলো বলা যে ইকুয়েশনটা স্ট্রাকচার কেমন হতে পারে, এটা তুমি ডিটারমাইন করে করে চিন্তা করে করে করবা। যেরকম অ্যাজিমটটে কি আছে, 4-এর এতে অ্যাজিমটট কত, 5। তো অ্যাজিমটট তখনই ভিজিবল হয় যখন ট্রান্সলেশন হয়। কি হয়, মাল্টিপ্লিকেশনে কিন্তু কখনো ভিজিবল হয় না, কারণ y ইকুয়ালস টু 0 সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে ইট রিমেইনস 0। সো প্লাস সিটা হচ্ছে মনে রাখবা ট্রান্সলেশনের পার্ট, যেটা ভিজিবল হয়েছে y ইকুয়ালস টু 5। এভাবে তোমার বুঝতে হবে, বুঝছো? তো তারপর y ইন্টারসেপ্ট হয়েছে 6, কি হয়েছে 6। এগুলা তোমার বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এগুলা তোমাদের দেয় না, এটা প্র্যাকটিসের জন্য করে নিবা। 5A আর B আর C এগুলো বেশি ইজি ম্যাথস, ওগুলো জাস্ট নর্মাল সলভিং, এত ইজি তোমাকে দিবে না। তো আমরা একটু হার্ডে যেতে চাই। দেখো 5C থেকে বলো, 5C এর 1 2 3 থেকে করা যায় এক্সপোনেনশিয়ালের ম্যাথস। 5A থেকে B থেকে এগুলো এত ইজি দেয় না অ্যাকচুয়ালি। ফাইভের সি এর 2 এর এফটা করো তো সবাই। তোমরা কি জানো যে যখন লন থাকে, লন মানে কি অ্যাকচুয়ালি জানো? লন মানে হচ্ছে লগ ন্যাচুরাল বলা হয়। কি বলা হয়? লগ ন্যাচুরাল কখন ঘটে? যখন লগের বেসে কি থাকে, তোমরাই বলো। এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় নাম্বার, এটাকে বলা হয় লগ থেকে নর্মাল ফরম্যাটে আনার নিয়ম কি? লগ থেকে নর্মাল ফরম্যাটে আনার নিয়ম কি? নাম্বার ইকুয়ালস টু কি হয়, বেসের উপর পাওয়ার নাম্বার এখানে বসানো যাবে। তাহলে কি হবে, x স্কয়ার মাইনাস 7x প্লাস 11, বুঝছো? আর b টু দি পাওয়ার হোয়াট, বাস এটা 1 হয়েছে, 1 কে পাশে আনলে কি হয়েছে, 10 না? মিডল টার্ম সিচুয়েশন আসছে, মিডল টার্ম করো, x এর ভ্যালুগুলো বাই করো, কি আসে 2 আর। তো এগুলো ইজিয়ার। 3 আর f টা করো তো, লন স্কয়ার আছে, দেখি কেমনে ডিল করো। এখানে সিলেক্টিভ করতে হবে, এগুলো জাস্ট তোমার লনের স্কিলটা বাড়ানো হচ্ছে, কজ লনের অনেক জায়গায় ইউজ আছে। হ্যাঁ,
পারা গেছে? কত আসে এক্স এর ভ্যালু? কিভাবে করছো এটা? লন এক্স হোল স্কয়ারের সাথে কি ডিল করছো? লন এক্স কে ওয়াই সাবস্টিটিউট করছো বা কিছু একটা সাবস্টিটিউট করে নিছো, রাইট? মনে রাখবা লগ অথবা লন যখন হোল স্কয়ার থাকবে তখন অলওয়েজ কি করবা? সাবস্টিটিউট। কখনো স্কয়ার ভিতরে দিতে যাবে না, কারণ ভিতরে কিন্তু দেওয়া যায় না। অনেকে ভাবে স্কয়ারটা মনে হয় এক্স এর উপর আছে, বাট না, এটা পুরো লনের আন্ডারে না। তো স্কয়ারটা তুমি ইন্ডিভিজুয়ালি এক্স এর উপর ভাঙা দিতে লন এক্স হোল স্কয়ারকে সিম্পলিফাই করা যায় না। আবার অনেকে আছে একটা ভুল কাজ করে, ওই লন এক্স স্কয়ারকে সামনে লিখতে চায়। ওই যে মনে করে যে লগের একটা রুলিং ছিল না, যে নাম্বারের উপর পাওয়ার থাকলে পাওয়ারটাকে কোথায় লেখা যায়? তো এই স্কয়ার যদি সামনে দাও তাহলে ম্যাথ ডেস্ট্রয় কিন্তু। কেন? কজ লনটা এক্স এর পাওয়ারে ছিল না, কার পাওয়ারে ছিল? সবার উপর। এই কারণে স্কয়ারটা তুমি এখানে দিতে পারবা না। ফোনটা রাখি আমরা। সো স্কয়ারটা আমরা এখানে নিতে পারবো না, বিকজ সবার আন্ডারে আছে। কখন পারবা? যখন এক্স এর পাওয়ারে থাকবে। মনে থাকবে? এই জিনিসটা ক্লিয়ার থাকলে আর কোথাও আটকাবা না ইনশাল্লাহ। আচ্ছা, ওরা এক্সাক্ট ফর্মে চাইছে না, সো তুমি ডেসিমালে চাপতে পারবো না। আচ্ছা দেখো, তোমরা 4-5 থেকে কিছু করতে চাও নাকি? তাহলে আমি 7 নাম্বার একটা ওয়ার্ড প্রবলেম আছে বড় সড়ো, ওইটা আমি নিজের দায়িত্বে করে দিব। সব ইজি ম্যাথে আর থাকতে চাচ্ছি না। সিক্স, হ্যাঁ 6 ভালো ম্যাথ করো। সিক্সটা একটা ফরম্যাট দিছে, ওই ফরম্যাটে আনতে যায় অনেকে আবার ফেইলড হয়। ম্যাথসটা সহজ, বাট ওই ফরম্যাটটা দিয়ে আর কি অনেকের কনফিউশন হয়ে যায়। সো ওরা কোয়েশনে তোমাকে বলছে এ প্লাস লন বি সি প্লাস লন ডি, কিভাবে কি? তো কথা হয়েছে গিভিং ওয়ার অ্যান্সার ইন দ্য ফরম্যাট, সলভ করতে বলছে। তার মানে এক্স বলো সাবজেক্ট করার পর ওর সলিউশনের অবস্থা আসবে এরকম, বুঝছো? তার মানে এক্স সাবজেক্ট করার পর ওর স্ট্রাকচার হবে দেখতে। যদি এরকম না হয় তাহলে তোমার বানাইতে হবে। কিভাবে বানাবো বলো তো? কিভাবে বানাবো? বোথ সাইড লন নিতে হবে বা লগ নিতে হবে। লন নেওয়াটা বেটার, যেহেতু আছে, কারণ লনের বেসেও কি থাকে? লগ বেসই। সো বোথ সাইড লন নাও। লন 3 টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 4x minus 1 আবার লন 5। তোমরা কি জানো যে লন লগ এগুলোতে মাল্টিপ্লাই ফর্মে থাকলে ওদেরকে সেপারেট করলে কি হবে? প্লাস। তো লন 3 টু দি পাওয়ার x প্লাস লন e টু দি পাওয়ার 4x minus 1। বলো তো এক্সটাকে কোথায় লেখা যায়? সামনে লেখা যায়? এই 4x minus 1টাকেও সামনে লেখা যায়?
এটা কি হয়ে যাবে? লন ই কত হয়ে যায়? লন ই কত হয়? 1 না? লন ই কেন 1 হয়? কে বলতে পারবা? লন ই ক্যালকুলেটর লন ই মানে লগ বেস ই, এরকম করতেছে কেন? হ্যাঁ, এই কারণে 1 হয়ে যায়, কারণ লগের বেসে ই, বেস আর নাম্বার মিলে গেলে 1। ফাইনালি এক্স সাবজেক্ট করার জন্য তোমার কি এক্স কমন নিতে হবে না? এক্স কমন নিলে কি হবে? লন 3 প্লাস 4 মাইনাস 1 ওই পাশে, তাহলে কি হয়? 1 প্লাস লন 5। কেন 1 আগে দিলাম? কজ ওরা 1 কে আগে রাখছে, লন কে পরে রাখছে, রাইট? মাল্টিপ্লাই অবস্থা আছে, এটাকে ওই পাশে নিলে কি হবে মেজওয়ার? ডিভাইড হবে। বাই দ্য এখানে 4টা আগে 3টা পরে, এখানে আবার অনেক বুদ্ধিমান ছেলে পেলে আছে কি করে 3 প্লাস 4 দেখে এটাকে 7 লিখে দেয়। 7 লেখা যাবে? না, এটা তো 3টা লনের আন্ডারে বাবা। পরে যে ম্যাথ করতে করতে এমন মনোযোগ দেয়, এখানে মনে করো প্লাস করা শুরু করে, বুঝছো সায়ন্তা? করো না আবার, দেখো তো এটাকে লন 3 লিখবা। ওরাও এই জন্য না অ্যাভয়েড করছে, দেখো ওরা 4টারে এই পাশে রাখছে, কারণ এটার সাথে রাখলে এখানে ব্র্যাকেট দিতে হয়। এভাবে রাখলে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে এটাকে বুঝাবা লনের আন্ডারে, 4টা লনের আন্ডারে না, কারণ এভাবে লেখাটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই ভ্যালুটা লনের আন্ডারে, তো ব্র্যাকেট দিবা। বলো, শো হয়ে গেছে? রৌদ্র কি জানি বললা একা একা? আসো আমরা 7 নাম্বারটা করে আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করি। সেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম। 7 নাম্বার কোয়েশ্চেনটা ফার্স্টে একটু নিজেরা পড়ো, স্টোরিটা কি বলছে। ম্যাচ করার দায়িত্ব আমার, জাস্ট তোমরা একটু বুঝো যে এখানে কি দিছে আর কি বাই করতে বলছে, এটা জাস্ট করো, তাইলেই হবে। বাকিটা আমি দেখাই দিচ্ছি। পিকচার টিচার নাও না, আগে বসে থাকবা। মোবাইল আছে? নাও না, ইচ্ছে থাকলে উপায় হয়। বই আছে? আর রাফিক ওই বই তোমার বই দিয়ে গেল তো বই আনো না কেন? অনেক ভারী, এই শৈল বানায় লাভ কি হলো? জিমে টিমে যাও মিয়া, বই আনতে পারো না? তানজির একটু বইটা একটু দাও, ওকে পিকচার তুলবে। ইয়ার অনেক বইটার পিকচার নাও। ওকে, তো তোমরা তো পড়লা, এবার আমি তোমাদের পড়ে শোনাই। 6 নাম্বার কোয়েশ্চেনে বলেছে অফিসিয়াল স্যার, হ্যাঁ 7 সরি, তোমাদের কোয়েশ্চেনে বলেছে officials are testing athletes for banned medicines at a sporting event. They model the concentration of a particle substance in the athlete's bloodstream using the equation d equals to 6e to the power minus t by, where d is the concentration of the substance in mg per L and t is the time in hours since the athlete took the substance. So তোমাদের কোয়েশ্চনে বলেছে টিটা হচ্ছে, টিটা কি? টিটা হচ্ছে টাইম, ডিটা কি? কনসেন্ট্রেশনের অ্যামাউন্টটা, যেটা এমজি পার এল এ কাউন্ট করা হচ্ছে, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অ্যামাউন্ট। কথা ক্লিয়ার? এটা কি কনসেন্ট্রেশন অ্যামাউন্ট। তোমরাই বলো। এই ওরা কোয়েশ্চেন বলছে ইন্টারপ্রেট দ্য মিনিং অফ দ্য কনস্ট্যান্ট 6 ইন দিস মডেল। কোয়েশ্চেনে বলছে এই 6টা কি বলতেছে, এটা ইন্টারপ্রেট করো, এটার মিনিং কি? এটা হচ্ছে কি ইনিশিয়াল সাবস্টেন্স, যেটা তোমার অলরেডি বডির মধ্যে আছে। তুমি ওই মনে করো ব্যান মেডিসিন ছাড়াই, আসেন
ব্যান মেডিসিন ছাড়াই তোমার বডির মধ্যে অলরেডি এতটুকু অ্যামাউন্টের প্রেজেন্ট আছে, বুঝছো কেন? কজ টি এর ভ্যালু 0 বসালে 6 আসে, তার মানে তুমি কিছুই খাও নাই তাও তোমার বডির মধ্যে অলরেডি 6, বুঝতে পারছো? টি এর ভ্যালু 0 বসায় দিলে কি আসে? 6 ইন্টু 1 6 আসে না? টি এর ভ্যালু 0 বসানো মানে কি? তুমি ওটা খাওই নাই, ওই ব্যান মেডিসিন খাওই নাই। তো এই হলো অবস্থা। সো ইন্টারপ্রেট করো যে এটা হচ্ছে ইনিশিয়াল সাবস্টেন্স দ্যাটস অলরেডি প্রেজেন্ট ইন দ্য বডি, বুঝছো? তোমার বডির মধ্যে যেটা অলরেডি প্রেজেন্ট আছে এটা মিনিং বলে দিবা। বি নাম্বার কোয়েশ্চনে বলেছে ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স ইন দ্য ব্লাড স্ট্রিম আফটার 2 আওয়ার্স। 2 আওয়ার্স মানে কি টি এর ভ্যালু কত বসাবা? টি এর ভ্যালু 2 বসাবা না 120 বসাবা, এটা ডিপেন্ড করে যে তোমার ইকুয়েশনের টিটা কিসে মেজার করা হয়েছে। টাইম ইন আওয়ার্স, দেয়ারফর ডাইরেক্ট 2 বসাইতে পারবা, কারণ টিটা আওয়ার্সে কাউন্ট করা আর আমার টাইমটা আওয়ার্সেই দেওয়া। কখন পারতা না? যদি টিটা মিনিটসে কাউন্ট করা থাকতো তাহলে 2 বসাইতা না 120 বসাইতা, বুঝতে পারছো? এই জিনিসটা খেয়াল রাখো, এটা এইটুতে খুব ইম্পর্টেন্ট। টি এর ভ্যালু 2 বসায় দেন, ক্যালকুলেটর প্রেস কর, খুব ইজি ম্যাথ। এই চ্যাপ্টারটা এটাও ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। নাজিবা তো আগে আসলেন কিভাবে? আমি নিজে বুঝতেছি না কেমনে, কোনো জ্ঞান নাই। Because এই যে markets যে বন্ধ থাকে। ও ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, তো সি নাম্বার আসো। সি নাম্বারটা লাস্ট পার্ট। It is impossible to detect this substance in the bloodstream if the concentration is lower than 3 mg per L. কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে কি বলছে? যদি বডির মধ্যে অলরেডি মানে 3 mgl মানে ডিয়ার অ্যামাউন্ট যদি 3 mgl হয় তাহলে এটা সম্ভব না, মানে ইজ লোয়ার দেন 3 mgl। হ্যাঁ, সো আমরা 3 mgl ই বসাবো, দেখবো যে টি এর ভ্যালু কি আসে। আমরা কি বসাবো? 3 mgl বসায়, ওরা বলছে শো করতে যে 3 mgl বসালে টি এর ভ্যালু কত আসে? -10 ln হাফ। তাহলে আসো তো আমরা ডি এর ভ্যালু 3 বসাই, টি এর ভ্যালু সাবজেক্ট করে, এটা শো হয় নাকি? সো আমাদের যে ইকুয়েশনটা d ইকুয়ালস টু 6e টু দি পাওয়ার -t/10, d এর ভ্যালু আমার 3, 6 দিয়ে ডিভাইড করলে 1/2 e টু দি পাওয়ার -t/10। এটাকে যদি আমরা পজিটিভ করি, পাওয়ারটাকে কি হবে? পজিটিভ করতে হবে। হ্যাঁ, বোথ সাইড, হ্যাঁ হয়ে যায় তো। এইটাকে এই পাশে দিলেই হয়, ln হাফ -t/10। বোথ সাইড লন নিলে হইতো -10 সহ ওই পাশে দেওয়া যাবে। তো ওরা যেটা শো করতে বলছে এটা আসছে কোয়েশ্চেনে, এখানে শেষ করে নাই। কোয়েশ্চেনে বলছে এটাকে, এই রেজাল্টটাকে আওয়ার্স আর মিনিটসে এক্সপ্রেস করো। আচ্ছা, সবাই ক্যালকুলেটর প্রেস করো, ডেসিমালটা কি আসে? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে, বলো তো। অনেকের কাছে মনে হচ্ছে না এটা একটা নেগেটিভ টি, বা এটা কি নেগেটিভ টি? কেন নেগেটিভ টি না? কারণ লন হাফ একটা নেগেটিভ। লন হাফ নেগেটিভ কিভাবে হয় জানো? কেন লন হাফ নেগেটিভ? কারণ ব্র্যাকেটের ভ্যালুটা কি 1 এর কম হইলে লন হাফ নেগেটিভ, 1 এর বড় হইলে
পজিটিভ কেন হয় আমি একটু তোমাদের এক্সপ্লেন করি কজ এটাকে তুমি যদি ব্রেক ডাউন করো ডিভাইড ফর্মে আসে না ডিভাইড ফর্মে থাকলে কি হবে লন 1 মাইনাস লন তোমরাই বলো ছোট থেকে বড় মাইনাস করলে একটা কি প্রডিউস হবে আর এখানেও নেগেটিভ 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 এটা হচ্ছে লজিক্যাল স্টেপস বুঝতে পারছো তো যাই হোক তুমি এখন ক্যালকুলেটর প্রেস করলে কত বলছো 6 পয়েন্ট আচ্ছা তোমরাই বলো তো ওরা বলছে আওয়ার্স এন্ড মিনিটস এ নিতে না অনেকে একটা ভুল কাজ করে এটারে 6 আওয়ার্স দিয়া এটারে দেয় লেখে 92 মিনিটস এভাবে লেখা যাবে এটা তো 100 এ হিসাব হইছে কততে হিসাব হইছে মিনিটস কি তোমার 60 এর উপরে যায় তুমি যেটা করবা এই 6 তো এটা ফুল 6 আওয়ার্স হয়ে গেছে এটা কত আওয়ার্স হয়ে গেছে এটাও আওয়ার্স বাট এটা কত আওয়ার্স 0.92 বাট এই ভাঙতিটা পুরোপুরি 1 আওয়ার হইতে পারছে পুরোপুরি হইতে পারে নাই 0.08 এর জন্য 1 আওয়ার হতে তো এই ভাঙতিটারে তুমি মিনিটসে কনভার্ট করবা বুঝছো তো এটারে তুমি ইনটু 60 কইরা মিনিটসে কনভার্ট করবা কত আসে 0.92 by 1 into 60. এটারে ইনটু 60 করো কত আসে করলে মিনিটসে আসবে হ্যাঁ 55 কো নিয়ারেস্টে বলো 56 মিনিটস এই তো ঠিক আছে তোমাদের স্যাটারডেতে একটা ছোট্ট চ্যাপ্টারের উপর এক্সাম বাসায় এখনই পড়া শুরু করে দিও এক্সারসাইজ 8 এ আর এটার পর কিন্তু প্রিমক হবে প্রিমকের সময় এই তিনটা এক্সামের স্ক্রিপ্ট ভালো মতো পড়ে আসবা এক্সাম হবে 75 মার্কসের 1.5 ঘন্টার গ্রেডিং দেওয়া হবে কিন্তু হ্যাঁ গ্রুপে লিখে দিচ্ছে এখন হ্যাঁ আমাকে নক দিলে পাবা আর কি এখন তো ভুলে যাবো তো বাসায় যাবো